ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح وبك نستعين يا حنان وبك نستعين يا منان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী শত শত মানুষ থেকে যাচাই ও বাছাই করে আমাদেরকে তাহার মহান করে সর্বাগ্যে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত, আমাদের উপর অর্পিত শ্রেষ্ঠ ইবাদত সালাতের মাসআলা নিয়ে এই কিঞ্চিত সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম লাইটাদা وبماشيئة وبإرادة الله وما توفيقي إلا بالله وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. আমাদের আলোচনা চলতেছিল নামাজের কোন কোন বিষয় নামাজের মধ্যে সংগঠিত হলে নামাজ নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, এবং কোন কোন কাজ করলে নামাজ মাকরুহ হয়। এবং কোন কোন সময়ে নামাজ পড়া মাকরুহ। তাহলে মুসলমান ভাইয়ের আমার, কোনো ব্যক্তি যদি মৌজা পরিধান করে নামাজ আদায় করে
আর সেই মৌজার পরিধানের সময়সীমা যদি শেষ হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। পুনরায় আবার ওযু করে নামাজ আদায় করতে হবে। অর্থাৎ চামড়ার মৌজার উপর একদিন মুকিমের জন্য, যে বাড়িতে অবস্থান করে তার জন্য একদিন এক রাত মৌজার চামড়ার মৌজার উপর একদিন এক রাত মাসেহ করা যায় ওযু ভঙ্গ হওয়ার পর থেকে। অর্থাৎ ওযু করলো, মৌজার উপর মাসাহ করলো, তারপরে যখন ওযু ছুটে যাবে সেই সময় থেকে একদিন এক রাত যখন সমাপ্ত হয়ে যাবে তখন মৌজার উপর মাসা নষ্ট হয়ে যাবে, আবার পুনরায় ওযু করতে হবে। সুতরাং যদি একদিন এক রাত মুকিমের জন্য শেষ হয়ে যায় আর সে নামাজরত অবস্থায় থাকে তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, সুতরাং 3 দিন 3 রাত সময় শেষ হয়ে গেলে আর সে যদি ওই মৌজার উপর মাসা করা অবস্থায় নামাজ আদায় করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এমনিভাবে যদি কেউ পট্টির উপর মাসালা করে, পট্টি মানে হাত ভাঙছে, পাও ভাঙছে বা অন্য কোনো প্লাস্টার করা হয়েছে, পট্টি লাগানো হয়েছে ডাক্তারের পক্ষ থেকে, আর সেটার উপর মাসা করে নামাজ আদায় করতেছে, আর সেই জখম ভালো হয়ে পট্টি খুলে পড়ে গেল, প্লাস্টার খুলে পড়ে গেল, সুতরাং তখন থেকে তাহার নামাজ নষ্ট হয়ে যাবে। ভালো হওয়ার কারণে সেই জখমের উপর ওযু করতে হবে। এমনিভাবে যদি তায়াম্মুমকারী ব্যক্তি পানি পেয়ে যায়, সে ওযু করতেছে, তায়াম্মুম অবস্থায় নামাজ আদায় করতেছে, সে পানি পায় নাই, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে দেখা গেল তার ডান পাশে পানি, অথবা কেউ এসে খবর দিল যে অমুক স্থানে পানি আছে, তাহলে তাহার নামাজ ভেঙ্গে যাবে, সে ওযু করে নামাজ আদায় করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে। নূরুল ইজা কিতাবের মধ্যে ৬৮টা কারণ এসেছে, আর নামাজের মাকরুহ নূরুল ইজা কিতাবের মধ্যে ৭২টা এসেছে। ৭২টা কাজ করলে নামাজ মাকরুহ হয়ে যাবে। আরো মাসালার কিতাবগুলো এরকম ভাবে পড়লে, রিসার্চ করলে দেখা যায় আরো অনেকগুলা মাকরুহ বের হয়ে আসে। নামাজরত অবস্থায় আঙ্গুল ফুটালে নামাজ মাকরুহের সাথে আদায় হবে। এক আঙ্গুলকে আরেক আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে রাখলে তাহলে নামাজ মাকরুহের সাথে আদায় হবে। এমনিভাবে নামাজে থাকা অবস্থায় যদি কোমরের মধ্যে হাত দিয়ে রাখে, হাত দিয়ে দাঁড়ায়, তাহলে নামাজ মাকরুহের সাথে আদায় হবে। যদি চাদরকে এমনভাবে করে গুছিয়ে রাখে যে হাত বের করা যায় না চাদরের ভিতর থেকে, তাহলে এই অবস্থায়ও নামাজ মাকরুহের সাথে আদায় হবে। তাহলে আমরা গত জুমা এবং এই জুমায় কিছু আলোচনা করলাম। এমনিভাবে 10টা সময়ে নামাজ আদায় করা মাকরুহ। সুবহে সাদেকের পর থেকে ফজরের নামাজের ফরজের আগ পর্যন্ত সুন্নত ব্যতীত, ফরজ নামাজের সুন্নত ব্যতীত অন্য সুন্নত নফল আদায় করা মাকরুহ।
ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত যে কোনো নামাজ, সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ। আসরের নামাজের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যে কোনো ধরনের সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ, তবে কাজা নামাজ আদায় করা মাকরুহ নয়। এবং ওই দিনের আসরের নামাজ মাকরুহ সময়েও যদি দেখা যায় যে সময় নেই, একদম মাকরুহ সময় এসে গেছে, ওই দিনের আসরের নামাজ আদায় করতে পারবে। এমনিভাবে সূর্য অস্তমিত হওয়ার পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো ধরনের, মাগরিবের ফরজ নামাজের আগ পর্যন্ত কোনো ধরনের নামাজ, সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ। এমনিভাবে যদি কোনো মুসল্লি এমন সময় উপস্থিত হয় যে শুধু ফরজ নামাজটা আদায় করতে পারবে, সুন্নত আদায় করতে গেলে ফরজ নামাজ আদায় করা যাবে না, এতটুকু সময় আছে। মনে করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট লাগে, এই 4 মিনিট সময় আছে। এরকমভাবে আসরের নামাজ আদায় করতে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট লাগে, ওই 8 মিনিট সময় বাকি আছে। এশার নামাজ, এরকমভাবে অন্যান্য নামাজ, এমন সময় আছে যে শুধু ওই ফরজটাই আদায় করা যায়। ওই সময়ে ফরজ আদায় না করে সুন্নত আদায় করে, সুন্নত আদায় করা মাকরুহ। ওই সময় ফরজ নামাজ আদায় না করিয়া সুন্নত আদায় করে, সুন্নত আদায় করতে গেলে আর ওই সময়ের মধ্যে কি করা যাবে না, ফরজ আদায় করা যাবে না। সুতরাং ওই সময় সুন্নতকে ছেড়ে দিয়ে শুধু ফরজটা আদায় করবে। যদি সুন্নত আদায় করতে যায় তাহলে মাকরুহ হবে। এমনিভাবে জুমার নামাজের যদি ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই সময়ে সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ। কোনো ধরনের সুন্নত নফল নামাজ আদায় করা যাবে না। খুতবা মনোযোগের সাথে শ্রবণ করতে হবে, কেননা খুতবা শোনা ওয়াজিব। সুতরাং খুতবার সময় হাঁটাচলা করা যাবে না, কথা বলা যাবে না, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে, ওয়াজিব। এমনিভাবে ঈদের নামাজের পূর্বে, ঈদুল ফিতরের নামাজের পূর্বে, ঈদুল আজহার নামাজের পূর্বে, কুসুফের নামাজের পূর্বে, সূর্য এই নামাজগুলোর পূর্বে কোনো ধরনের সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজের সময়, ওই সময়গুলোতে, সুতরাং ঈদের নামাজের পূর্বে কোনো ধরনের সুন্নত নফল নামাজ আদায় করা মাকরুহ। এমনিভাবে হজের সময়, হজের সময় 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তে আদায় করা হয়, যেমন জোহর আসর 1 ওয়াক্তে আদায় করা হয়, মাগরিব এশা দুটোটা 1 ওয়াক্তে আদায় করা হয়। সুতরাং ওই সময় জোহরের নামাজ পড়ার পরে মাঝখানে সুন্নত নফল পড়া মাকরুহ। এরকমভাবে মাগরিবের নামাজ পড়ার পরে এশা পড়ার আগ মুহূর্তে মাঝখানে কোনো ধরনের নফল সুন্নত পড়া মাকরুহ। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে যে কোনো ধরনের নামাজ, ফরজ নামাজের একামত শুরু হয়ে গেলে কোনো ধরনের সুন্নত নফলের নিয়ত করা মাকরুহ। ফরজ নামাজের যদি একামত শুরু হয়ে যায়, একামত শুরু হয়ে যাওয়ার পরে সুন্নত নামাজের নিয়ত বাঁধা মাকরুহ, তবে ফরজ নামাজের সুন্নত এর ব্যতিক্রম। এই মাসালাটা আমরা অনেকেই জানি না। ফরজ নামাজের সুন্নত এর ব্যতিক্রম, কেননা ফরজ নামাজের সুন্নতের গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ তাআলার হাবিব ফরজ নামাজের গুরুত্বের অনেক হাদিস বর্ণনা করেছেন। ফরজ নামাজের গুরুত্বের ব্যাপারে
আল্লাহ তাআলার হাবিব বলেন, সল্লুহুমা ওয়া ইন তারাত্তুকুমুল খাইলু, তোমরা ফরজের সুন্নত নামাজ আদায় করতে থাকো, যদিও তোমাদেরকে ঘোড়া পদদলিত করে, ঘোড়ার পা দিয়ে যদি তোমাদেরকে পদদলিত করে, তোমাদেরকে ঘোড়ায় আক্রমণ করে, তারপরেও তোমরা ফজর নামাজের সুন্নত ছেড়ে দিও না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত নামাজের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে, রূপা আছে, হীরা জহরত মণি মুক্তা আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি। এই জন্য ফজরের নামাজের সুন্নতের দাম অনেক বেশি হওয়ার কারণে একামত শুরু হয়ে গেল, ফজরের 2 রাকাত সুন্নত পড়া মাকরুহ নয়। অন্যান্য নামাজের আসর, জোহর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজের একামত শুরু হয়ে গেলে আর সুন্নতের নিয়ত বাঁধবে না, মাকরুহ। সুতরাং ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ফাকাদ আদরাকাস সালাত। যে ব্যক্তি ফজরের নামাজের 1 রাকাত পেল, ফজরের ফরজ নামাজের 1 রাকাত পেল, ফাকাদ আদরাকাস সালাতা, সে কেমন যেন 2 রাকাত নামাজই পেল। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসটা থেকে আমরা ফজরের আগে যে সুন্নত পড়া যায়, একামত দিলেও, এটা থেকে আমরা প্রমাণ করব যে আল্লাহ তাআলার হাবিব বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি, যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল, ফাকাদ আদরাকাস সালাতা, সে কেমন যেন 2 রাকাতই পেল। অর্থাৎ 1 রাকাত পেলেই সে 2 রাকাতের সওয়াব পাবে। 1 রাকাত পেলেই সে 2 রাকাত পাওয়ার পরিপূর্ণ সওয়াব সে পাবে। তাহলে বোঝা গেল, সে যদি একামত দেওয়ার পরে সুন্নতের নিয়ত বাঁধে, আর সুন্নতের নিয়তটা কোথায় বাঁধবে? কোনো কাতারের মধ্যে দাঁড়িয়ে বাঁধবে না, বরং বারিন্দায় বাঁধবে অথবা পিলারের পিছনে গিয়ে বাঁধবে। সুতরাং সে যেহেতু 1 রাকাত পেলেই 2 রাকাতের সওয়াব পেয়ে যায়, তাহলে সুন্নত এত দামি একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সে ইমাম সাহেব যেহেতু ফজরের নামাজে লম্বা কেরাত নেয়, আর লম্বা কেরাত নেওয়াই কি সুন্নত, তাহলে সে ইমাম সাহেব 1 রাকাত পড়তে পড়তে সে 2 রাকাত সুন্নত আদায় করতে পারবে। তাহলে সে সুন্নতরাও আদায় করলো, এদিক দিয়ে ফরজও 1 রাকাত আদায় করলো, 2 রাকাতের সওয়াব পেয়ে গেল। তাহলে সে ফজরের সুন্নতেরও সওয়াব পেল, ফজরেরও দাম আদায় করার, জামাতে আদায় করার সওয়াব পেয়ে গেল। তাহলে সে কেন মাকরুহ ওয়াক্তে সুন্নত আদায় করতে যাবে? কেননা ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত যে কোনো ধরনের সুন্নত নফল পড়া মাকরুহ। তাহলে আপনি যদি ফজরের আগে একামত হয়ে গেলে সুন্নত না পড়ে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে যান, তাহলে ফজরের সুন্নতরা হারাইলেন। আর যদি ফজরের পরে পড়তে যান, ওই সময় তো পড়া মাকরুহ, ওই সময় সুন্নত নফল পড়া মাকরুহ। তাহলে আপনাকে সুযোগ দেওয়া হলো শরীয়ত থেকে, আপনি ওই সুযোগটা গ্রহণ না করে ফজরের সুন্নতের পরে পড়লেন, ফজরের পরে আদায় করলেন, যে সময় আদায় করা মাকরুহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং যদি এসে দেখা যায় যে ফজরের নামাজের একামত চলতেছে, ফরজ নামাজের, তাহলে সেই মুক্তাদি মুসল্লি
ফজরের নামাজে সুন্নতকে না ছেড়ে সুন্নতের নিয়ত বাঁধবে, নিয়ত বেঁধে সুন্নত শেষ করে সে ইমাম সাহেবকে ধরবে। কেননা সে সুন্নতের ফজিলত সে পেয়ে গেল, আর 1 রাকাত পেলে 2 রাকাতের সওয়াবই পেয়ে গেল। সুতরাং সে যদি সুন্নত আদায় না করে ফজরের পরে সুন্নত আদায় করে তাহলে মাকরুহ হবে। এখন আপনারা ফতোয়া দেন কোনটা উত্তম? একামত শুরু হয়ে গেল, সুন্নত আদায় করে ফরজের নিয়ত বাঁধা উত্তম, নাকি ফজরের পরে সুন্নত পড়বে? কোন সময় পড়বে? ফজরের একামত শুরু হয়ে গেল, সুন্নত সে পড়ে তারপর ইমাম সাহেবের সাথে এসে যুক্ত হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি ফজর পড়তে না পারে, সূর্য উদয় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ফজর এবং সুন্নত উভয়টাই পড়বে। সূর্য ওঠার পরে সে যদি চায় সুন্নত পড়বে এবং ফরজের 2 রাকাতও পড়তে পারবে। যেহেতু ফজরের গুরুত্ব সুন্নতের গুরুত্ব বেশি, এই জন্য ফজরের তাবে হিসাবে, অনুগামী হিসাবে সে 2 রাকাত সুন্নতও পড়বে এবং ফজরটাও পড়বে। অন্যান্য নামাজের ক্ষেত্রে সুন্নতের কোনো কি নেই, কাজা নেই। তবে জোহরের নামাজের আগে যদি সুন্নতটা ছুটে যায়, তাহলে জোহরের ফরজ পড়ার পরে সে আগে 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে 4 রাকাত সুন্নত পড়বে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মাসালাগুলো জানা প্রত্যেকটা নামাজের জন্য ফরজ। এই জন্য আমরা মাসালাগুলো আলোচনা করতেছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে ইমাম কি করবে? ইমামের ওযু যদি ছুটে যায়, তাহলে মসজিদে যদি ওযুখানা থাকে, তাহলে ইমাম সাহেব ওযু করে এসে পুনরায় ওই নামাজের সাথে যুক্ত হবে। এটাকে বলা হয় বেনা। পূর্বের নামাজের উপর আদায় করা সলাতুল বেনা বলা হয়। যদি মসজিদে ওযুখানা থাকে, তাহলে ইমাম সাহেব ওযু করতে চলে যাবে, মুসল্লিরা ওই জায়গায় থাকবে যেই জায়গায় ইমাম সাহেব রেখে গিয়েছে, ওই জায়গায় থাকবে। মুসল্লিরা ওই জায়গা থেকে সামনে অগ্রসর হবে না। ইমাম সাহেব ওযু করে এসে ওই জায়গা থেকে পুনরায় নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দেয়, তাহলে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি ওযুখানা দূরে হয়, মসজিদে না হয়, তাহলে ইমাম সাহেব একজনকে তার স্থলাভিষিক্ত করে যাবে। সেই স্থলাভিষিক্ত করতে গিয়ে যদি মাসবুককে বানায়, অর্থাৎ এমন ব্যক্তিকে সে ইমাম বানালো যার 1 রাকাত অথবা 2 রাকাত ছুটে গেছে, তাহলে সেই ব্যক্তিকে ইমাম সাহেব ইশারা দিবে, ইশারায় বুঝাবে যে আমার 1 রাকাত বাকি আছে। 2 রাকাত হইলে 2 রাকাত বাকি আছে দেখাবে। আর যদি সেজদা বাকি থাকে, তাহলে কপাল দেখাবে যে একটা সেজদা বাকি আছে। রুকু বাকি থাকলে হাত হাঁটুর মধ্যে রাখবে। আর যদি তেলাওয়াতে সেজদা বাকি থাকে, তাহলে মুখ এবং কপাল দেখাবে। এভাবে দেখিয়ে সে চলে যাবে। আর ইমাম সাহেব আস্তে আস্তে যদি তার নামাজ, অর্থাৎ 1 রাকাত আছে, ইমাম সাহেব আস্তে আস্তে শেষ হয়ে যায়, তাহলে মাসবুক সে আরেকজনকে টান দিয়ে এনে সে তার স্থলে চলে যাবে, যেহেতু তার আরো 1 রাকাত বা 2 রাকাত বাকি আছে। যে পরিপূর্ণ নামাজ পেয়েছে তাকে বলা হয় মুদ্রিক, আর যে পরিপূর্ণ নামাজ পায় না, 1 রাকাত 2 রাকাত তার থেকে ছুটে গেছে, তাকে বলা হয় মাসবুক। সুতরাং ওই ব্যক্তি আরেকজনকে টান দিয়ে এনে আনবে আর সে চলে যাবে। ওই ব্যক্তি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবে, আর সে মাসবুক তার অবশিষ্ট নামাজগুলো নিয়ম মাফিক আদায় করবে। আর যদি ইমাম সাহেব মনে করে যে না,
এই মাসালা মাসবুকের জানা নাই, মুসল্লির জানা নাই, মুক্তাদির জানা নাই, তাহলে নামাজ ভেঙ্গে অজু করে আবার পুনরায় নতুন করে নামাজ পড়বে। কারণ এই মাসালা তো সকলের জানা থাকে না। এমনিভাবে যদি কোনো মুসল্লির অজু চলে যায়, তাহলে সে সুযোগ পাইলে চলে যাবে, কাতার থেকে সুন্দর করে চলে যাবে, তার ফলে আরেকজন এসে দাঁড়িয়ে যাবে, ফাঁকা রাখবে না। হয়তো দুই দিক থেকে ফাঁকাটাকে মেরে ফেলবে, নতবা পিছন থেকে এসে ওই জায়গাটা ফাঁকাটা মারবে, এমনি এমনি পিছন থেকে আস্তে আস্তে ফাঁকাগুলো মেরে ফেলবে। যেহেতু নামাজের মধ্যে ফাঁকা রাখা মাকরুহ, তাহলে আরেকটা মাকরুহ জানলাম যে নামাজের মধ্যে ফাঁকা রেখে দাঁড়ানো মাকরুহ। এমনিভাবে সামনের কাতার ফাঁকা রেখে, সামনের কাতার এখনো পরিপূর্ণ হয় নাই, দ্বিতীয় রাকাতে দাঁড়ানো মাকরুহ। এমনিভাবে প্রথম নিচতলায় এখনো পর্যন্ত মসজিদ পরিপূর্ণ হয় নাই, দ্বিতীয় তলায় দাঁড়ানো কি মাকরুহ। যে নিচতলায় এখনো কাতার পরিপূর্ণ হয় নাই, ভরাট হয় নাই, সে গিয়ে দোতলায় দাঁড়ালো, তাহলে কি হবে? মাকরুহ হবে। এমনি ভাবে মুসল্লি ভাইয়েরা, ইমাম সাহেবের কাছে কাছে দাঁড়ানো অনেক উত্তম, কেননা ইমাম সাহেবের উপর রহমতটা নাজিল হয়, সেই রহমতটা আস্তে আস্তে ডানে বামে ছড়িয়ে যায়। আর এখন আমরা প্রতিযোগিতা করি শুধু পিছনে দাঁড়ানোর জন্য, সামনে দাঁড়ানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করি না। অথচ ফতোয়ার কিতাবের মধ্যে এসছে ইসারুল কুরাবি লা ইয়াজুজু, সওয়াবের কাজকে নিজে না করে অন্যকে প্রাধান্য দেওয়া এটা জায়েজ নাই। সুতরাং আপনি সামনে না দাঁড়িয়ে আরেকজনকে টান দিয়ে আনলে তার সওয়াব বেশি হবে, আপনার সওয়াব কমে যাবে, এটা জায়েজ নেই। সুতরাং সওয়াবের কাজ প্রত্যেকের জন্য বেশি জরুরি। কি পরিমাণ জরুরি এটা হাসরের মাঠে বোঝা যাবে। একটা নেকির জন্য ছেলে দৌড়াবে পিতার পিছনে, পিতা দৌড়াবে ছেলের পিছনে, স্ত্রী দৌড়াবে স্বামীর পিছনে, তখন পিতা পালাবে যেন আমার ছেলে আমাকে না দেখে, দেখলেই তো একটা নেকি দিয়ে দিতে হবে। সুতরাং আজকে আমরা সামনের কাতারে দাঁড়ালে, ইমামের পিছনে দাঁড়ালে বেশি নেকি পাবো না, আমরা শুধু পিছনে থাকতে চাই। কেউ ভাই গাড়িতে যদি টিকিট কাটার জন্য ওই সময় দিয়ে পিছনে থাকতে চান না, গাড়িতে টিকিট কাটতে গেলে আরো দুর্নীতি করে কিভাবে সামনে যাবেন এই চেষ্টা করেন। রিলিফের চাল দিতে গেলে টাকের মধ্যে যে চাল দেয়, সেই চাল লওয়ার জন্য কার সামনে আমি যাইতে পারবো এই চেষ্টা করেন। তাহলে মসজিদে সওয়াব বেশি পাওয়া যাবে সামনের কাতারে দাঁড়ালে, ইমামের কাছে কাছে দাঁড়ালে। এটার জন্য আমরা লালায়িত না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা সামনের কাতারে সবাই আগে আগে দাঁড়ানোর চেষ্টা করব। এবং মসজিদের জন্য মূলত সুতরা নয়, সুতরা হচ্ছে খালি মাঠের জন্য। যে কেউ যদি মাঠে দাঁড়ায় তখন সে একটা সুতরা দিয়ে দিবে তার সামনে, সুতরা ছাড়া দাঁড়ানো এটা মাকরুহ। এমনিভাবে কেউ ঘুমিয়ে রয়েছে, তার এরকম ভাবে সামনে নামাজের জন্য দাঁড়ানো মাকরুহ। কেননা হইতে পারে সে যে কোনো সময় ঘুম ভেঙে নামাজের সামনে দিয়ে চলে যাইতে পারে। সুতরাং যদি কেউ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে নামাজের সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহের কাজ, কেউ যদি জানতো তাহলে সে 40 দিন অথবা 40 বছর অথবা 40 মাস সে এখানে দাঁড়িয়ে থাকতো, তারপরও নামাজের সামনে দিয়ে যেত না। নামাজের সামনে দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এরকম ভাবে ডাইরেক্ট বরাবর মসজিদ ইমাম এরকম ভাবে মুসল্লি দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে এরকম ভাবে হেঁটে যাওয়া, তার সামনে থেকে সরে যাওয়া নয়। সরে যাওয়া এটা দোষণীয় নয়, তার সামনে দিয়ে হেঁটে যাওয়া এটা দোষণীয়, এটা গুনাহের কাজ। কেননা তার নামাজের মধ্যে যে মনোযোগটা নষ্ট হয়ে যায়। সুতরাং হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ালো, সে তার নজর দ্বারা যতটুকু সামনে দেখে, তার চোখ দ্বারা তার চোখ যতটুকু সামনে যায়,
ওই সামনে থেকে এক কাতার সামনে দিয়ে যদি কেউ অতি জরুরি হয় তাহলে যেতে পারবে। তাহলে কয় কাতার হলো? মনে করেন আমি যেই কাতারে দাঁড়িয়েছি এই কাতার থেকে 2 কাতার পর্যন্ত সুন্দরভাবে একজন মুসল্লি নামাজি ব্যক্তি দেখতে পায়। 2 কাতার পর্যন্ত, 1 কাতার পর্যন্ত স্বাভাবিক, আর এমনি একটু নজরটা এমনি সামনের দিকে করলে 2 কাতার পর্যন্ত যায়। একটু খেয়াল করে দেখেন, তাহলে ওই 2য় কাতার থেকে 1 কাতার সামনে দিয়ে যাওয়া যায় যদি জরুরত থাকে বেশি। তাহলে কয় কাতার হলো? 3 কাতার। এই হাদিসের অনেকে ব্যাখ্যা বোঝে না, ব্যাখ্যা না বুঝে কয় 1 কাতার সামনে দিয়ে যাওয়া যায়, অথচ 2 কাতার সামনে দিয়ে গেলে তার নামাজের কিন্তু কি হয়? ব্যাঘাত সৃষ্টি হয়। আর যদি 3 কাতারের সামনে দিয়ে যাওয়া যায় তাহলে তার নজর ওই পর্যন্ত যায় না। মুসলমান ভাইয়ার, আর মাসালাগুলো কি বুঝে আসতেছে? আনা কিছু বলেন, মাসালা বুঝে আসতেছে আমাদের? আলহামদুলিল্লাহ। এরকম ভাবে নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সাজদা দিতে হয়। আর অনেকগুলা মূলনীতি আছে। সাহু সাজদা ওয়াজিব হওয়ার মূলনীতি সমূহ: 1 নম্বরে ভুলবশত নামাজে কোনো ওয়াজিব ছুটে যাওয়া। ভুলবশত যদি কোনো নামাজে ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সাজদা দিতে হবে। কিভাবে দিতে হবে এটা আমরা গত জুমায় বলেছি, অথবা এর আগের জুমায়। 2 নম্বরে কোনো ওয়াজিব স্বীয় স্থান থেকে বিলম্বিত হওয়া। যেই জায়গায় ওয়াজিবটা আদায় করার কথা একটু বিলম্বে আদায় করা, সেই বিলম্বটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 তাসবিহ পরিমাণ যদি বিলম্বে আদায় করে তাহলে সাহু সাজদা দিতে হবে। 3 নম্বরে কোনো ওয়াজিব আদায়ে 1 রকম পরিমাণ সময় বিলম্ব হওয়া। যেই ওয়াজিবটা আদায় করবো সেটা যদি দেরিতে আদায় করি, 1 রকম পরিমাণ সময় যদি বিলম্ব হয়। 4 নম্বরে কোনো ওয়াজিব 2 বার আদায় করা, যেমন রুকু তাশাহুদ 1 বার আদায় করা ওয়াজিব, এটা যদি 2য় বার পড়ি তাহলে সাহু সাজদা দিতে হবে। 5 নম্বরে কোনো ওয়াজিব পরিবর্তন করা, যেটা আমরা গত জুমায় বা এর আগের জুমায় বলেছি, যেমন আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া। যদি আস্তের জায়গায় আস্তে না পড়েন, ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তে জোরে কেরাত পড়া ওয়াজিব, এখানে যদি আস্তে পড়েন তাহলে সাহু সাজদা দিতে হবে। 6 নম্বরে নামাজের কোনো ফরজ স্বীয় স্থান আদায় না করে বরং অন্য স্থানে আদায় করা। যেখানে যেই ফরজটা আদায় করার কথা সেখানে আদায় না করে অন্য জায়গায় আদায় করা, তাহলে সাহু সাজদা দিতে হবে। 7 নম্বরে কোনো ফরজকে স্বীয় স্থানের পূর্বে আদায় করা, অর্থাৎ যেখানে আদায় করার কথা এর পূর্বে আদায় করে ফেলা, তাহলে সাহু সাজদা দিতে হবে। 8 নম্বরে ভুলবশত কোনো ফরজ 2 বার আদায় করা। ভুলবশত যদি কোনো ফরজ 2 বার আদায় করা হয় তাহলে সাহু সাজদা দিতে হবে। এই 8টা কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায় তাহলে সাহু সাজদা দিতে হবে। এই 8টা কারণ ব্যতীত অন্য সুন্নত ছুটে গেলে তাহলে নামাজ অসম্পূর্ণ হবে, আদায় হয়ে যাবে। মাকরুহ হলে নামাজ আদায় হয়ে যাবে। আর ফরজগুলো যদি ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আরেকজন আলেম পিছনে দাঁড়ানো আছে, তো সে এরকম ভাবে নামাজের শেষে সাহু সাজদা দিচ্ছে। তো আলেম তো বুঝতে পারছে কি রে, তার নামাজের মধ্যে এমন কোনো কাজ সংগঠিত হয় নাই যেই কাজটার কারণে সাহু সাজদা ওয়াজিব হয়, আমার চোখে পড়ে নাই। সুতরাং ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি সাহু সাজদা দিছেন কেন? তখন সে বলতেছে, হুজুর, যে আমি আস্তে করে একটু হাওয়া ছাড়ছি, আস্তে করে এরকম ভাবে হাওয়া ছাড়ছি, এই জন্য সাহু সাজদা দিচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে হাওয়া ছাড়লে কি সাহু সাজদা দিবে না নামাজ নষ্ট হয়ে যাবে? দুর্গন্ধ থাকুক বা না থাকুক, আওয়াজ হোক বা না হোক, পায়খানার রাস্তায় দিয়ে হাওয়া আসলেই, আওয়াজ থাকুক বা না থাকুক, দুর্গন্ধ থাকুক বা না থাকুক, আওয়াজ আসলেই আর হাওয়া
গেলেই কি হতে হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং ওই জায়গায় সাহু সাজদা নয়। সুতরাং সাহু সাজদা কি কি কারণে দিতে হয় এগুলো সকলের মুখস্থ রাখা জরুরি, নতবা নামাজ কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে আমাদের জানা থাকবে না। আমাদের পাঠাগারে নামাজের মাসালা সম্বলিত একটা কিতাব আছে, নামাজ মাসাইলের বিশ্বকোষ। এটার মধ্যে অধিকাংশ মাসালা নামাজের প্রায় 100 ভাগের 90 ভাগ মাসালায় এসে গেছে। সুতরাং ওই বইটা আমরা পড়ে মাসালাগুলো জানার চেষ্টা করব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কত গুরুত্ব আল্লাহ তাআলার হাবিবের অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ তাআলার হাবিব, কোন জিনিসের মধ্যে বেশি আশ্চর্য মনে হয় আপনার কাছে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা কাজই তো আশ্চর্যজনক। প্রত্যেকটা কাজে তিনি আল্লাহ তাআলার জন্য অনেক অনেক বেশি বেশি আদায় করেন। প্রত্যেকটা কাজে আশ্চর্যজনক। তবে তুমি যেহেতু জিজ্ঞাসা করেছ, তবে তোমাকে বলি যে আল্লাহ তাআলার হাবিবের জন্য আশ্চর্যজনক নয়, বরং আমাদের জন্য আশ্চর্যজনক। সেটা হচ্ছে আল্লাহ তাআলার হাবিব আমার থেকে অনুমতি নিতেন, হে আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সুন্নত এবং নফল নামাজে দাঁড়িয়ে গেলাম। এভাবে আল্লাহ তাআলার হাবিব এশার নামাজের পরে দাঁড়িয়ে যেতেন। ফজরের নামাজের আজান হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন থেকে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা তিনি পড়ে নিতেন। তাহার পা মুবারক ফুলে যেত। আল্লাহ তাআলার হাবিবের পা মুবারক রক্তে লালিমা হয়ে যেত, পা মুবারক ফুলে যেত। তিনি সারাটা রাত ভর সুন্নত এবং নফল নামাজ আদায় করতেন। এমনি ভাবে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এত গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধের ময়দানে তাহার পায়ের মধ্যে তীর বিঁধে গেল। সুতরাং তাহার পায়ের তীর কেউ খুলতে পারছে না। তখন অন্যান্য সাহাবীরা বললেন যে সে নামাজে দাঁড়িয়ে যাক, নামাজে দাঁড়িয়ে গেলে আমরা খুলবো। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন কেননা তাদের নামাজে তো এত মনোনিবেশ করে, মনে হয় যে একটা গাছ দাঁড়িয়ে আছে, পাখিগুলো সেই গাছের মধ্যে এসে বসে থাকতো। সামান্য বিন্দু পরিমাণ নড়াচড়া করতেন না, এত মনোযোগ ছিল। সুতরাং সাহাবী দাঁত দিয়ে টান দিলেন, তাহার দাঁত ভেঙ্গে আল্লাহ তাআলার হাবিবের প্রিয় সাহাবীর তীর খুলে আসলো। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা কি আমার তীর খোলার জন্য সমবেত হয়েছ? সুবহানাল্লাহ। তাহলে তীর নামাজের মধ্যে খুলে ফেলেছেন, তিনি টের পান নাই, উপলব্ধিটুকু করতে পারেন নাই। আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে ফোঁড়া হয়েছে, অপারেশন করার দরকার, কাটার দরকার। সুতরাং সাহাবীরা বলল যে সে নামাজে দাঁড়িয়ে যাক, নামাজে দাঁড়িয়ে গেলে তোমরা তার ফোঁড়া কেটে দিও, সে টের পাবে না। যেই কথা সেই কাজ, নামাজে দাঁড়িয়ে গেল, তার ফোঁড়া কেটে দেওয়া হলো, সে টের পায় নাই। যুদ্ধের ময়দান থেকে আল্লাহ তাআলার হাবিব সাহাবীদের নিয়ে প্রত্যাগমন করতেছেন, কিন্তু রাত্র বাকি, এখনো শত্রুদের ভয় রয়েছে। আল্লাহ তাআলার হাবিব মুহাজির আম্মার ইবনে ইয়াসির, আনসার সাহাবী আব্বাদ ইবনে বিশর, এই 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা ওই যে পাহাড়ের পাদদেশে একটা গলি আছে, সেই গলির মধ্যে দাঁড়িয়ে থেকো। তাদেরকে পাহারার জন্য দেওয়া হলো। তারা পাহারা দিচ্ছেন। তখন একজন সাহাবী, আনসারী সাহাবী আব্বাদ ইবনে বিশর বললেন, যদি একসাথে দুজন পাহারা দেই, হইতে পারে দুজনে ঘুমিয়ে যাইতে পারি। সুতরাং একটা কাজ করি, আমি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ি, তুমি ঘুমিয়ে যাও।
আবার আমি ঘুমাবো, তুমি দাঁড়িয়ে যেও। সুতরাং এভাবে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। সূরা কাহাফ অনেকগুলো পৃষ্ঠা। সুতরাং তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে শত্রু দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে আছে, ওই দূর থেকে তীর নিক্ষেপ করলেন, তার শরীরে এসে লাগলো একটা তীর। তিনি নড়াচড়া করেন না, আবার তীর মানলেন, দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন, নড়াচড়া করেন না, তৃতীয় তীর নিক্ষেপ করলেন, সাহাবী নড়াচড়া করেন না। সুতরাং তিনটা তীর বিদার পরে তিনি তিনোটা তীর আস্তে আস্তে করে খুললেন। আর ওই দিক দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। তিনি এরকম ভাবে আস্তে করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ভাইকে ডাক দিলেন, মুহাজির আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ইয়াসির দেখতেছে তার সম্পূর্ণ শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুহাজির আম্মার ইবনে ইয়াসির বললেন, ও ভাই, তুমি আমাকে আগে কেন ডাক দিলে না? তখন আনসার সাহাবী আব্বাদ ইবনে বিশির বলেন, যদি আমি শত্রুর ভয় না করতাম, যে আমি এই ধারণা যদি না করতাম যে হইতে পারে আমি এই তীরবিদ্ধ অবস্থায় রক্ত ঝরতে ঝরতে আমি মারা যাব, আর মারা গেলে শত্রু বাহিনী এসে আল্লাহ তাআলার হাবিবকে আঘাত করবেন, সুতরাং যেই কারণে আমাদেরকে পাহারাদারি করার জন্য দেওয়া হলো সেই কারণ নষ্ট হয়ে যাবে, সেই কারণ বিফল হয়ে যাবে, আল্লাহ তাআলার হাবিবকে তারা আঘাত করবেন, এই ভয়টুকু যদি না থাকতো তাহলে আমি আনসার আব্বাদ ইবনে বশির সূরা কাহাফ সম্পূর্ণ শেষ না করে নামাজ শেষ করতাম না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজের খুশু মগ্নতা, একাগ্রতা। সুতরাং সেই সাহাবী রক্ত ঝরতে ছিল, তাহলে এখন মাসালা আসতে পারে আমাদের মাযহাব মতে তো যদি নামাজের মধ্যে রক্ত ঝরে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে সে নামাজ নষ্ট হয়ে গেলে কিভাবে নামাজ আদায় করলো, এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, তখনও পর্যন্ত এরকম ভাবে রক্ত ঝরলে যে নামাজ নষ্ট হয়ে যায়, এটা ইসলামী শরীয়তে সুনির্ধারিত হয় নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রখ্যাত তাবী আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হলাম। তাহার ঘরে 7 দিন পর্যন্ত মেহমানদারি গ্রহণ করলাম। আমি দেখলাম যে তাহার স্ত্রী আবু হুরায়রা এবং তাহার খাদেম, তারা তিনজনে রাত্রটাকে 3টা ভাগ করে, যাতে করে রাত্রের কোনো অংশই নামাজ থেকে খারেজ না যায়। একজনে নামাজে দাঁড়িয়ে যায়, 2 জনে ঘুমায়, তাহার নামাজ শেষ হয়, দ্বিতীয় জনকে ডাক দেন, দ্বিতীয় জন নামাজে দাঁড়িয়ে যান, প্রথম জন ঘুমান, তৃতীয় জন ঘুমান, দ্বিতীয় জনের নামাজ শেষ হয়ে যায়, তৃতীয় জনকে ডাক দেন, তৃতীয় জন নামাজে দাঁড়িয়ে যান, দ্বিতীয় জন ঘুমান। এভাবে তারা রাত্রটাকে 3টা ভাগ করে 3 অংশেই রাত্রটা সম্পূর্ণটা রাত্রকে নামাজের মধ্যে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো ফরজ নামাজ ছিল না, সুন্নত এবং নফল ছিল। তাহলে সাহাবায়ে কেরাম সুন্নত এবং নফলের মধ্যে কি পরিমাণ পাবন্দী ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, তার বিশাল বড় বাগান, বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। সেই পাখি পাতাগুলো এরকম ভাবে ঘন হওয়ার কারণে পাখিটা যাইতে পারতেছে না, পাখাগুলো বাইরাচ্ছে। সুতরাং তার নজরটা ওই দিকে গেল। ওই দিকে যাওয়ার কারণে সে কয় রাকাত পড়েছে ভুলে গেল, কয় রাকাত পড়েছে ভুলে গেল। সুতরাং সে তখন মনে করলো, আরে এই বাগানটা তো আমার জন্য আখিরাতের ক্ষতির কারণ। সুতরাং যেই বাগান আখিরাতের ক্ষতির কারণ, সেই বাগান আমার থাকতে পারে না। আল্লাহ তাআলার হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এই কাজ সংঘটিত হয়েছে, সুতরাং আমি এই বাগান রাখতে চাই না, আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তারা এভাবে তারা দিলকে সঠিক করেছেন, দিলের এরকম ভাবে কাজ করেছেন। অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দুনিয়ার চিন্তা করতে থাকি। 1 দোকান, 2 দোকান, 3 দোকান, 4 দোকান, 4 রাকাতে 4 দোকানের
এরকমভাবে হিসাব মিলাই। অথচ সাহাবায়ে কেরাম দুনিয়ার সামান্য চিন্তা আসার কারণে বাগান এরকমভাবে আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছেন, যেই বাগান আমার আখিরাতের জন্য ক্ষতিকারক সেই বাগান থাকতে পারে না। সুতরাং যেখানেই এরকমভাবে আবর্জনা থাকবে সেখানেই কি আসবে? মাছি আসবে। যেখানেই মিষ্টি থাকবে সেখানেই পিঁপড়া আসবে, যেখানেই মধু থাকবে সেখানেই মৌমাছি আসবে। সুতরাং যার দিলের মধ্যে দুনিয়ায় ভরপুর, সে নামাজে দাঁড়াইলে তার দুনিয়ার চিন্তায় আসবে। দুনিয়া চিন্তা করতে করতে তার 4 রাকাত নামাজ কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে, সে প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে, তৃতীয় রাকাতে কোন সূরা পড়ছে, চতুর্থ রাকাতে কোন সূরা পড়ছে, সে কিছুই কইতে পারে না। এভাবেই সে দিনরাত তার জীবনটা নামাজের মধ্যে গুজরাইতেছে। তাহলে এই ধরনের নামাজ দ্বারা কি আমরা ওই আল্লাহ তাআলার যে আয়াত বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, সেই আয়াতের মুখাতাব সম্মোদিত ব্যক্তি হতে পারবো? কশ্চিন কালেও হতে পারবো না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব সুন্নত নামাজ, নফল নামাজ কত গুরুত্ব দিয়ে আদায় করেছেন, অথচ আমরা অবলীলায় আমরা সুন্নত গুলো ছেড়ে দিচ্ছি। ফরজ নামাজ তো এটা অনেক বড় কেরাত নেওয়া যায় না, যেহেতু আল্লাহ তাআলা হাবিব বলেছেন সবার দিকে লক্ষ্য রাখতে হবে। ফরজ নামাজে দাঁড়ালে অনেক মুরব্বী থাকে, শিশু থাকে, তাদেরকে নিয়ে যদি আপনি এরকম ভাবে 5-6 পৃষ্ঠা পড়েন তাহলে ওই বুড়ার জন্য, বৃদ্ধের জন্য কষ্ট হবে। সুতরাং কারোর জন্য যেন কষ্ট না হয় সেই দিক লক্ষ্য রেখেই কেরাত নিতে হবে। তাহলে আল্লাহ তাআলার হাবিব সুন্নাহ এবং নফল নামাজগুলো, সাহাবায়ে কেরাম সুন্নাহ এবং নফল নামাজগুলো কত গুরুত্ব দিয়ে আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে সময় এরকম ভাবে ধারাবাহিকভাবে চোখ দিয়ে পানি পড়তো। কোনো ডাক্তার বলল যদি আপনি কাঠের উপর সেজদা করেন তাহলে চোখের পানি পড়াটা বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না না, কশ্চিন কালেও আমি কাঠের উপর সেজদা করতে পারি না, অথবা কিছুদিন নামাজ বন্ধ রাখতে পারি না। সুতরাং চোখ দিয়ে পানি অনবরত পড়তে থাকো, কিন্তু আমি নামাজের মধ্যে বিন্দু পরিমাণ অবহেলা হোক সেটা আমি মেনে নেব না। এমনি ভাবে আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, তারা নামাজে কত গুরুত্ব দিয়ে আদায় করতেন। প্রত্যেকটারই ঘটনা ফাজাইল আমলের মধ্যে এসেছে। আমরা সংক্ষেপে কয়েকটা ঘটনা বললাম। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রের বিচারক ছিলেন, কাজী ছিলেন। বিচারক কার্য সম্পন্ন করার পরেও তিনি দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার হাবিব সুন্নাহ এবং নফল কত গুরুত্ব দিয়ে আদায় করেছেন, রাত কি রাত শেষ করে দিয়েছেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা এরকম ভাবে কোরআন খতম করেছেন। অথচ আমরা সুন্নত ছেড়ে দেই। জুমার দিনে আগের সুন্নত নয়, পরের সুন্নত নয়, মাত্র 2 রাকাত পড়ে কোন সময় পিছনে থাকি তাড়াতাড়ি যাওয়ার জন্য। আল্লাহ তাআলার হাবিব সুন্নত গুলো কত গুরুত্ব দিয়ে আদায় করেছেন। এই জন্য হাদিসের মধ্যে এসছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি দিবারাত্রিতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নত, যেটা সুন্নতে মুআক্কাদা। ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 6 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নত যে আদায় করবে দৈনন্দিন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। তাহলে আমরা সুন্নত গুলোকে আজকে অবহেলা করতেছি। আসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথমে ফজরের ফরজগুলোর হিসাব নেবেন। ফরজগুলোর মধ্যে ক্ষতিপূরণ থাকলে এগুলাকে কমপ্লিট করবেন, পরিপূর্ণ করবেন সুন্নাহ দ্বারা, সুন্নত নামাজ দ্বারা। সুন্নাহর মধ্যে ক্ষতিপূরণ থাকলে, পরিপূর্ণ না হলে সেগুলোকে কমপ্লিট করবেন, পরিপূর্ণ করবেন নফল দ্বারা। অথচ আমরা সুন্নাহগুলো আদায় করতেছি না। যে সুন্নতগুলা মুআক্কাদা সেগুলো আমরা আজকে অবলীলায়
স্বীয় ইচ্ছায় অনিচ্ছায় আমরা ছেড়ে দিচ্ছি। সুতরাং মুসলমান ভাইয়ারা আমার, সুন্নাহগুলো আদায় করতে হবে। এই সুন্নত নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করতে হবে। ফরজ নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আমরা 10 জুমা ব্যাপী এই জুমার নামাজের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মাসআলাগুলো আলোচনা করলাম। আমরা আলোচনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যেন নামাজি হয়ে যাই। সুতরাং আমরা এরকমভাবে মনে মনে নিয়ত করে ফেলি যে আমি আর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এত বোঝানোর পরেও যদি আমরা নামাজগুলো ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে গুরুত্ব দিয়ে তাকবীরুল্লাহর সহিত আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুতরাং আরেকটা মাসালা জেনে নেয়, সেটা হচ্ছে একই ব্যক্তি ইমাম এবং মুয়াজ্জিন হবে না, এটা উত্তম নয়। অর্থাৎ যেই আজান দিবে সেই নামাজ পড়াবে না, এটা অনুত্তম, জায়েজ আছে। সুতরাং ইসলামী রাষ্ট্র হলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোক থাকতো। মক্তব পড়ানোর জন্য একজন আলাদা থাকতো, মসজিদের পরিচর্যার জন্য, পরিষ্কারের জন্য একজন লোক থাকতো, আজান একামতের জন্য একজন লোক থাকতো, 5 ওয়াক্ত নামাজের জন্য একজন লোক থাকতো, খুতবা দেওয়ার জন্য আরেকজন লোক থাকতো। কিন্তু আমরা আজকে সব একজনের উপরে ফেলে দিয়েছি, সব একজনেই। মনে হয় যে পারলে আমার এরকমভাবে বাড়ির কাজ নিয়েও মনে হয় যে ইমাম সাহেব দিয়ে করাইতো, সব একজনের উপর ফেলাই দেওয়া, এটা উত্তম নয়। সুতরাং আমরা এই মাসালাগুলো যথাযথভাবে বুঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমায় আপনারা যার যার সাধ্য অনুযায়ী দান করে থাকেন। আজকের জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে 500, 1000 টাকা যার যার সাধ্য অনুযায়ী দান করবেন? সর্বাগ্যে কে আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা নাম প্রকাশ করে অনিচ্ছুক, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আবার রব্বে কারীম, তোমার বান্দা যে নিয়তে দান করেছে সে নিয়ত অনুযায়ী ফলাফল দাও, তার পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ পরিবারের প্রত্যেকটা সদস্যকে পড়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তারপরে কে আছেন? আল্লাহ তাআলার বান্দা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরে দান করার লক্ষ্যে নিয়ত করেন। বাকিও দিতে পারেন, নগদও দিতে পারেন। কে আছেন? তারপরে ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘর 2য় তলার কাজের নির্মাণ কাজ চলবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ঘরে কে আছেন? আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য নিয়ত করেন। দানকারীরা পায় সম্মান, হয় না তারা অপমান। ও আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরে কে আছেন? দান করবেন। কে আছেন? 2য় ব্যক্তিটা আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য নিয়ত করি ভাইরা আমার। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমায় দান করেন। ওই যে আপনজন, কার জানি পিতা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, মাতা অন্ধকার কবরে শুয়ে আছে। কার আপনজন দাদা দাদি, কার স্বীয় স্ত্রী ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার একটা বান্দা 200 টাকা দান করেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও।